মারে, তুই ঘরে যা। এই কাঠ ফাটা রোদে কাজ করা কি তোর সাজে? আমি একাই সবটা চাষ করে নেব। এইটুকু তো জমি। তারপর পানি দিয়ে কাদা করে একে একে ধান গাছগুলো সব পুঁতে দেব, বুঝলি? না বাবা, তোমার শরীরটা তো ঠিক যাচ্ছে না। তোমাকে একা একা এত হাড় ভাঙা খাটুনি কেমন করে করতে দি বলো তো? যেদিন তুই জন্মালি, মেয়ে হয়েছে বলে সবাই কত কি বলেছিল রে। কিন্তু আজ বুঝতে পারি তুই আমার মেয়ে নোস, তুই তো আমার মা রে। যা মা, ঘরে গিয়ে দুটো রান্না কর। আমি এদিকটা সামলে খেতে আসছি। যা মা। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। তবে তুমি যতটা পারো ততটাই করো, বেশি কাজ করতে যেও না যেন বাবা। ঠিক আছে, তুই যা মা। খিদে খিদে পাচ্ছে, একটু বাদেই আমি খেতে আসবো। জানা মা। মুক্তা একটু বাদেই আমি খেতে আসবো। জানা মা। মুক্তার বাবা চাষের কাজে মন দেয়। বাবা তো খেতে চাইল, কিন্তু বাবাকে যে কি খেতে দেব? ঘরে মাত্র কটা চালই তো আছে, কোনো আনাজ তো নেই। শুকনো ভাত সারাদিন খাটাখাটুনি করে কি মুখে রোসে? এদিকে মুক্তা জমি থেকে ফেরার পথে পথের ধারে কিছু কচু গাছ দেখতে পায়। আরে বাপরে, কি ভালো কচু হয়েছে! বাবা তো খাট কচু খেতে খুব ভালোবাসে। আমি বরং একটা বড় দেখে কচু নিয়ে যাই, মজা করে রান্না করে বাবাকে খেতে দেই। কোথায় যাব? মা মরা মেয়েটার মুখে দুটো খাবার দিতে পারি না। এবার যে খাবারের জোগাড়ও কেড়ে নিলে। কেন এমন করলে বিধাতা? ওদিকে সময় পেরিয়ে গেল, তবুও মুক্তার বাবা